সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর চ্যাপ্টার 4 কোশ্চেন নম্বর 4 এর নম্বর 2। দেখো এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষ সত্যতা যাচাই করো। অর্থাৎ ভাগশেষের সত্যতা যাচাই করতে হবে। তাহলে লিখি এখানে ভাজক কত 3x - 2, এই ভাজক লিখেছি অঙ্ক করার সুবিধার্থে। ভাজ্য এগুলো অঙ্ক করার সুবিধার্থে লিখি 5x³ - 3x - 2, এটা হচ্ছে ভাজ্য। ভাগফল, এখানে ভাগফল লিখি। দেখো এখানে ভাজ্যের যে প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ কি এখানে 5x³, এটা হচ্ছে প্রথম পদ। এখানে ভাজকের প্রথম পদ কি দেখো, ভাজকের প্রথম হচ্ছে 3x, এখানে লিখি 3x। এখন 5x³ কে 3x দ্বারা ভাগ করব, তাহলে কি হবে 5/3। এখন এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 1, অর্থাৎ এই 3 থেকে 1 পাওয়ার বাদ যাবে, অর্থাৎ x² হবে। তাহলে এটা হলো ভাগফল। এটা সূত্র অনুসারে বাদ যায়। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a⁴m বাই a⁴n ইকুয়াল a⁴m - n, অর্থাৎ এই a⁴m অর্থাৎ 3 - 1 অর্থাৎ 2 হয়, এই 2 হলো, তাই এখানে x² হলো। তাহলে 5/3x², তাহলে ভাগফলে লিখি 5/3 এখানে x², এটা পেয়েছি। এখন দেখো এখানে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, এই প্লাসের সাথে গুণ করতে হবে, প্লাসে প্লাস হবে। অবশ্যই তোমরা এগুলো জানো যে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, অর্থাৎ এইভাবে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস হলো। প্রথমে সাইন গুণ করতে হয়, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্ন, এটার প্রক্রিয়া চিহ্ন এখানে থাকবে, এখানে নাই বিধে এখানে প্লাস, এখানেও প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস পেয়েছি। এখন এটার সাথে এটা গুণ করতে হবে, অর্থাৎ এই যে সাংখ্যিক সহগ বা সহগ 5/3 সাথে 3 গুণ করি, তাহলে দেখো 5/3 সাথে কি গুণ করেছি, 3 গুণ করেছি। তাহলে কি হবে, এই 3 কে এই 3 দ্বারা ভাগ হবে, 1 হবে, 1 দিয়ে 5কে গুণ করি 5 হবে। তাহলে এখানে কি পেয়েছি 5। এরপর কি এখানে x² আছে, এখানে x আছে, x² এর সাথে x গুণ করি রাশি। এবার x² এর সাথে x গুণ করলে কি হবে, x³ হবে, অর্থাৎ এখানে যেটা ছিল এখানে x³ ছিল, এটার সাথে এটা গুণ করে 5x³ হবে। তাই এই ভাগফলের সাথে ভাজকের প্রথম পদ গুণ করেছি, এটা 5x³ পেয়েছি। এখন এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখি। এখানে কি, এখানে 5/3 সাথে 2 গুণ করব, এখানে শুধুমাত্র 2 আছে, এর সাথে কোনো চলক রাশি নেই, চলক বা রাশি নেই, তাই এখানে 2 এর সাথেই গুণ হবে। তাহলে এটা এই 2 লব এটার সাথে গুণ হলো, 5/3 সাথে গুণ হলে হবে 10/3। এখানে রাশি আছে x², কারণ আমরা এই ভাগফল দিয়ে এই 2কে গুণ করেছি, অর্থাৎ 5/3 x² দিয়ে -2কে গুণ করেছি। এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে এই মাইনাস হলো। এরপর আছে এই 2 এর সাথে 5 গুণ করেছি, 10 হয়েছে, কারণ এটা লব বাই 3, এখানে x² আছে, এটা হলো, অর্থাৎ 10/3 x² হলো, এখানে -10/3 x² হবে, এটা লিখেছি। এখন আমরা কি করব, সাইন পরিবর্তন করব এই দ্বিতীয় রাশির। এখানে প্লাস সাইন হবে মাইনাস, এখানে মাইনাস সাইন হবে প্লাস, সাইন পরিবর্তন করেছি। এখন এটা থেকে এটা বাদ, এখন এটা আর এটা দেখো, এটাই কি এখানে পাওয়ার হচ্ছে x², তাহলে এটা লিখতে হবে, এখানে প্লাস সাইন, তাহলে 10/3 x², এখানে প্লাস সাইন, প্লাস দিতে পারি, না দিলেও হয়। এখন এরপর কি এখানে -3x, আমরা সাধারণত এই যে রাশির এখানে 10/3 x² হলো 10/3 x², এরপর কি এখানে -3x, আমরা সাধারণত রাশির যে পাওয়ার বা ঘাত এর ক্রম অনুসারে লিখি, অর্থাৎ সবচেয়ে বড় ঘাতটি, তারপরটি এভাবে। এরপর কি -2 আছে, এটা লিখলাম, অর্থাৎ এখানে যা আছে সেটা লিখলাম, আর এটা তো এটা থেকে এটা মাইনাস, যার জন্য এখানে 0 হয়, এটা না লিখলে হয়। এখন পেলাম কি এখানে ভাজ্য, এটা পেয়েছি। এখন একই রূপে এই যে ভাজ্যের যে প্রথম পদ, অর্থাৎ বিয়োগ করে যেটা পেয়েছি,
এর প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ দেব। এখানে কি, এখানে 10/3 x² ভাগ দেবো কত দিয়ে, 3x দিয়ে, 3x দিয়ে ভাগ। এখন দেখো এখানে কি হয়, এখানে এই যে a⁴m/a⁴n, এখানে n হচ্ছে 1 হবে, কারণ কোনো পাওয়ার নেই, পাওয়ার আমরা 1 বিবেচনা করি, তাহলে a⁻m - n অর্থাৎ 2 - 1 হয়। এখানে এটাকে এই 10/3 কত দিয়ে ভাগ দিলাম, 3 দ্বারা, তাহলে কি হবে 10/9 হবে, 10/9, কারণ এই যে হর এটার হরের সাথে গুণ হয়, অর্থাৎ এখানে 3/1 হয়, 3/1কে যদি বিপরীতকরণ করা হয় তাহলে অর্থাৎ এই যে ভাগ চিহ্ন, ভাগটা গুণ হলে পর 1/3 হবে, তাই এই 3 সাথে গুণ হয়ে 9 হলো। এখানে কি হলো তাহলে 10/9x হলো, কারণ এখানে x² আছে, অর্থাৎ 2 থেকে 1 মাইনাস, তাহলে 1 হয়, 1 না লিখলে হয়, অর্থাৎ 10/9x হয়েছে। তাহলে কি পেয়েছি আমরা, 10/9x। এখানে কত পেয়েছি, এটা দিয়ে ভাগ করে 10/9x পেয়েছি। এখানে প্লাস সাইন, এইখানে প্লাস সাইন, এই প্লাসের সাথে এই প্লাস গুণ করে প্লাসে এখানে প্লাস লেখা হলো। এখানে যে আমরা ভাগফল পেয়েছি সেটা লিখবো, অর্থাৎ এখানে 10/9x এটা পেয়েছি, 10/9x এটা পেয়েছি, এটা লিখলাম। এরপর কি, এটা দিয়ে এখন এটাকে গুণ করি। দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাস, এখানে 10/3x² হবে, অর্থাৎ এই 10/9xকে 3x দ্বারা গুণ করলে 10/3x² হয়। অবশ্যই এখানে এইমাত্র ভাগ দিয়েছি, বুঝতে পেরেছো যে যেটাকে ভাগ দিয়েছি সেটাই তো হবে। এরপর কি, এটা দিয়ে এখন 2কে গুণ করি, এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। 10/9কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 20/9, এখানে x আছে, x লিখি। এরপর আবার বিয়োগ করি আমরা, অর্থাৎ এটা দিয়ে এই 2কে গুণ করেছি, 10/9x দিয়ে 2কে গুণ করেছি। এখন বিয়োগ করি, সাইন পরিবর্তন করি, নিচের সাইন পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস লিখেছি, এখানে মাইনাস আছে প্লাস লিখেছি। এখন এই যে নিচের যে সাইন পরিবর্তন করি, এই সাইন ধরেই কিন্তু আমরা হিসাব করি। এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা থেকে এটা বাদ যাবে, অর্থাৎ এখানে 0 হলো। এখানে কি, এখানে এটা লিখব, এখানে দেখো x আছে, এখানেও x আছে, তাহলে এটার সাথে এটা, অর্থাৎ এখানে কি, এই প্লাস সাইন, অর্থাৎ এখানে পেয়েছি 20, এখানে প্লাস সাইন 20/9x, এরপর হচ্ছে মাইনাস, এখানে কি আছে 3x, এই 3x। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি কি, আমরা x কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকবে, 20/9 - 3 থাকবে। এখন আমরা এখানে লসাগু করব, তাহলে কি হবে, লসাগু করলে এখানে x থাকলো, এখানে লসাগু করলে এখানে লসাগু 9 হবে, 9 দিয়ে এই 9কে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 20কে গুণ করলে 20 হবে, মাইনাস 3 নং, এই 9-এর সাথে এই 3 গুণ করে 27 হবে। এটা হলো, অর্থাৎ কি হয়, এখানে -7/9 হয়, আর কি হয়, x হয়। তাহলে লিখি, এখানে কি হলো, -7/9, এখানে রাশি আছে x লিখলাম, এরপর কি -2 আছে, -2 লিখি, এটা হলো। এখন আবার একইভাবে এই যে -7 পেয়েছি, -7/9 পেয়েছি, এটাকে এখানে 3x দ্বারা ভাগ করতে হবে। দেখো তাহলে ভাগ করি, তাহলে লিখি, এখানে কি পেয়েছি, এখানে ভাজ্য পেয়েছি 9, এখানে 7/9, এখানে মাইনাস সাইন, এখানে x, এটাকে আমরা ভাগ করব প্রথমে ভাজকের প্রথম পদ, অর্থাৎ 3x দিয়ে ভাগ করব। তাহলে দেখো এই x বাদ যাবে, অর্থাৎ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, 1 থেকে 1 মাইনাস, অর্থাৎ এরকম হয়। দেখো এখানে x⁻1 - 1, অর্থাৎ x⁻0, x⁻0 = 1 হয়, তাই এখানে x থাকবে না, শুধুমাত্র 1 হলো। আর এখানে 7/9কে 3 দ্বারা ভাগ, তাহলে কি হবে, এখানে মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইন দেই, এই 3টা এই 9-এর সাথে গুণ হবে, তাহলে -7, অর্থাৎ বা 7, এখানে মাইনাস দিলাম, 7/27, এটা হলো 7/27 হলো। এটা কি হলো, এটা হচ্ছে ভাগফল। এখানে মাইনাস সাইন, এই মাইনাস সাইন দেই, আবার মাইনাস সাইন কোথায় পেলাম, দেখো এভাবে আমরা হিসাব করতে পারি, এই প্লাস, এইখানে মাইনাস প্লাসে মাইনাস, এখন এটা দিয়ে ভাগ দিয়েছি, তাহলে কি হলো, 7/3 দিয়ে ভাগ হলো 9কে, অর্থাৎ এটার সাথে গুণ হয়ে গেছে, যেহেতু 3 দিয়ে এই 7/9কে ভাগ হয়, অর্থাৎ এই 9-এর সাথে এই 3 গুণ হয়,
অর্থাৎ 27 হয়, এই যে 27। আবার এক্সকে এই এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকবে না, 1 হয়। তাই এখানে ভাগফল কি পেলাম আমরা? ভাগফলে এটা লিখব, অর্থাৎ 7/27। এখন 27 দিয়ে, অর্থাৎ এই -27 দিয়ে এই দুইটাকে গুণ করব, ভাজকের প্রথম পদ দ্বিতীয় পদকে। আচ্ছা, প্রথম পদকে গুণ করি। দেখো, এটা দিয়ে এটাকে যখন গুণ করব তখন কি হবে? এটাই হবে, অর্থাৎ মাইনাস হবে, কারণ এখানে মাইনাস, এই প্লাস প্লাস মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে গুণ করলে কি হবে? 7/9 হবে এবং এক্স হবে, কারণ এখানে এক্স আছে। এরপর এটা দিয়ে এটাকে গুণ করি, এই মাইনাস সাইন দেই, এখানে এই মাইনাস, এই মাইনাস, মাইনাসে মাইনাস, এখানে প্লাস হলো। এখন এইখানে -7/27 এর সাথে 2 গুণ করব। যখন 2 গুণ করব তখন কি হবে? এই 2টা এখানে লবের সাথে গুণ হয়ে যাবে, এই 2টা, এই 2 এই লবের সাথে, অর্থাৎ এই 7 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে? 14 হবে বাই এখানে 27 হলো। এখানে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হলো। এরপর আমরা কি করব? এই যে নিচের যে রাশি, এই রাশির সাইন পরিবর্তন করব, অর্থাৎ এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন এই যে সাইন, অর্থাৎ সবসময় নিচের রাশির সাইনেই পরিবর্তন করা হয়। এই যে সাইন পরিবর্তন করেছে, যে সাইন হয়েছে, এই সাইন ধরেই আমাদের করতে হবে। এটা থেকে এটা বাদ যায়, অর্থাৎ এটা বাদ। এখানে এই যে প্লাস, এটা থেকে এটা বাদ, আমরা এখানেও বাদ দিতে পারি, এভাবে কেটে দিতে পারি, না দিলেও হয়। এরপর কি? এখানে এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ এখানে আছে 14/27 মাইনাস কত? এখানে শুধুমাত্র 2 আছে। এখন আমরা এখানে লসাগু করব, এই যেটা যোগ করতেছি, এটাও মাইনাস, এটাও মাইনাস, এখানে তখন মাইনাস দেই, এই যে মাইনাস সাইন, অর্থাৎ এই নিচের রাশির সাইন ধরতে হবে। এখন এটা লিখলাম মাইনাস হতো। এখন আমরা এখানে লসাগু করি, লসাগু 27ই হবে, তাহলে এখানে -14 হয়েছে, এখানে মাইনাস সাইন, সরাসরি এইটা দিয়ে এটাকে গুণ করি, 54 হবে। এখন আমরা হিসাব করি এখানে কত হয়। দেখো, এই 4-এর সাথে 4 প্লাস, অর্থাৎ 8, 5-এর সাথে 1 + 6, এখানে মাইনাস আছে বাই 27, তাহলে কি হলো? এখানে -68/27, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি ভাগফল এত, ভাগশেষ এত। অথবা আমরা যে ভাগশেষ পেয়েছি, এটা দিয়ে এই যে এটা দিয়ে এটাকে ভাগ করে দেখিয়ে দিতে পারবো যে এইভাবে ভাগফল লেখা যায়। তাহলে প্রথমে লিখে নেই ভাগফল এত, ভাগশেষ এত। লিখি অতএব ভাগফল কত? এটা লিখতে হবে 5/3x² প্লাস 10/9x মাইনাস 7/27, এটা ভাগফল। এখন ভাগশেষ কত? এখানে -68/27, এটা হচ্ছে ভাগশেষ। এরপর কি বলেছে দেখো, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষ, অর্থাৎ এই যে ভাগশেষ পেয়েছি বা এই যে ভাগশেষ পেয়েছি, এর সত্যতা যাচাই করবো, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য অনুসারে। তাহলে দেখো, এখানে বলেছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো, অর্থাৎ আমার এই যে পাওয়া ভাগশেষ যেটা, অথবা এখানে লিখেছি, এর সত্যতা আমরা যাচাই করব ঠিক আছে কিনা। তাহলে সত্যতা যাচাই বা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এখান থেকে আমাদের এটা লিখতে পারো, ভাগশেষ উপপাদ্যর সাহায্যে সত্যতা যাচাই, এভাবে লিখতে পারি, যাচাই করব। তাহলে সত্যতা যাচাই লিখে আমি সংক্ষিপ্ত লিখি, তোমরা সংক্ষিপ্ত লিখবে না, তোমরা লিখবে ভাগশেষ উপপাদ্যর সাহায্যে সত্যতা যাচাই। আমি লিখি শুধুমাত্র সত্যতা যাচাই। দেখো, সত্যতা যাচাই কি করতে হবে? মনে করি পি অফ এক্স কেন লিখেছি? এখানে প্রদত্ত রাশিটি চলক রাশি আছে এক্স, তাই এক্স লিখতে হবে, ওয়াই থাকলে ওয়াই লিখতে হয়। মনে করি পি অফ এক্স বা এফ অফ এক্স ইকুয়াল, এই রাশিটি ধরতে হয়, এখানে কি ভাজ্যটি ধরতে হবে, অর্থাৎ 5x³ এরপর সে -3x, তারপর -2, এটা ধরেছি। তাহলে এই রাশিটির যেহেতু ভাগশেষ উপপাদ্য, তাহলে এই রাশিটির এটা একটা উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি অতএব, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যেহেতু দেখাচ্ছি তাই, অতএব পি অফ এক্স এর উৎপাদক বা একটি উৎপাদক, এর উৎপাদক হচ্ছে 3x - 2, এটা। অতএব পি অফ এক্স এর উৎপাদক এত, এর একটি উৎপাদক এত, এটা আমরা লিখতে পারি। অতএব যদি এটা উৎপাদক হয় তাহলে এটা ইকুয়াল 0 হবে। অতএব 3x - 2 = 0, বা x ইকুয়াল কত হবে? 3x, আমরা x এর মান বের করবো এখান থেকে, = 2। অতএব x ইকুয়াল, আমরা 3 দিয়ে ভাগ দেবো কারণ x এর মান বের করতেছি, 2/3। দেখো, x = 2/3 প্রদত্ত রাশিতে মান বসাবো, অর্থাৎ x এর মান 2/3। অতএব p অফ 2/3 ইকুয়াল, অর্থাৎ x এর পরিবর্তে কি লিখেছি? 2/3 লিখেছি, অর্থাৎ এই মানটি। তাহলে এখানে x এর পরিবর্তে 2/3 হবে, এখানে লিখি 5
2/3, এখানে পাওয়ার হচ্ছে এক্স কিউব মাইনাস 3, এখানে 2/3, এখানে পাওয়ার নেই -2। এটা প্রদত্ত রাশিতে আমরা এই যে 2/3 মান বসিয়ে দিয়েছি। এখন কি হবে, এখানে 5 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ 8 হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 8 হলো। এখানে 3 পাওয়ার হচ্ছে কিউব অর্থাৎ 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 তাহলে হবে 27। এরপর হচ্ছে মাইনাস সাইন দিলাম। দেখো এই 3 দিয়ে এই 3কে ভাগ, এটা যেহেতু 3 এটাও 3, এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে এখানে 1 হবে, তাহলে 2 -2 থাকলে এখানে -2 আছে। এখানে কি হয় সেটা আমরা লিখব। এখানে আমরা টোটাল করি, ইকুয়াল দেই, এই 5 এই 8-এর সাথে গুণ, তাহলে হবে কত 40/27। এরপর মাইনাস, এখানে -2 অর্থাৎ -4। এখন আমরা এখানে লসাগু করব, লসাগু করি। এখানে লসাগু কত 27 লসাগু হয়। তাহলে এখানে এই যে লসাগু করেছি সেটাকে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয় লসাগুকে, এবং যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব সেই ভগ্নাংশের লবের সাথে এই এখান দিয়ে ভাগ করেছি যে সেই ভাগফল গুণ হবে, অথবা যে লসাগু করেছি সেটা প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করতে হয়, এটার সাথে প্রত্যেকটি সাংখ্যিক সহগের সাথে গুণ, বা এখানে যা থাকবে সেটার সাথে গুণ। তাহলে 27-এর যদি এখানে আমরা 27 গুণ করি তাহলে শুধুমাত্র এখানে 40 থাকবে, অর্থাৎ এটার সাথে গুণ করলে। আবার এই 27 যেটাকে গুণ করি, এখানে মাইনাস সাইন কি হবে, আমরা গুণ করে দেই 8, অর্থাৎ 7-এর সাথে 4 গুণ করি, 4 7 28, হাতে 2 থাকবে, 4 দিন 8 8 দিয়ে 10, অর্থাৎ এটা হলো 108 হলো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মাইনাস সাইন, অর্থাৎ মাইনাস সাইন হবে, এটা থেকে এটা মাইনাস হবে, অর্থাৎ এখান থেকে 40 বাদ যাবে। যখন দেখো এই 108 থেকে যদি 40 বাদ যায় তাহলে 68 হবে, 68 বাই এখানে কত 27। এটা মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা এখানেও দিতে পারি বা এখানে লবের সাথেও দিতে পারি। দেখো এখানে ভাগশেষ কত, এটা, তাহলে প্রমাণিত হলো এটা একই ভাগশেষের সাথে মিলে গেল, সুতরাং সত্যতা যাচাই হলো। অতএব কি ভাগশেষ এত, অতএব কি পি অফ 2/3 ইকুয়াল -68/27, তাহলে ভাগশেষটি সত্যতা যাচাই করা হলো। এখানে দেখো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো, এই সত্যতা যাচাই করা হলো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে ভাগফল নির্ণয় করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।